গরম গরম চা, লিকার চা, সাথে নিয়েছি এই যে পাউরুটিটা সেঁকে নিয়েছি। এরকম চায়ের সঙ্গে এরকম পাউরুটি খেতে বেশ ভাল লাগে। আজকে সকালবেলাটা আর কি সবার শরীরটা একটু খারাপ লাগছিল, কালকে অত কিছু রিচ খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য দুধ চা বানাইনি, সোজা লিকার চা বানিয়েছে, এই আর কি খাওয়া হচ্ছে। সকালবেলা অনেক ভোরে উঠেছিলাম, প্রায় 5:30 নাগাদ উঠেছি। উঠে এত শীত লাগছে আবার গিয়ে শুয়ে পড়েছি, যার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। তো উঠেই আর কি চিকুকে এখন বই নিয়ে বসিয়েছি। কালকে চিকুর পাপার বার্থডে ছিল বলে সারাদিন বই নিয়ে ওকে আমি বসিয়েছি, কিন্তু দেখতে পারিনি। আর সন্ধ্যাবেলা তো বই নিয়ে পড়েইনি, সেই জন্য সকাল থেকে আজকে ওকে নিয়ে বই নিয়ে বসিয়েছি। অলরেডি 2-3 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। কালকের দিনের যে পার ডে যে 6 পৃষ্ঠা করে লেখে, এদিক ওদিক করে ধরে খাতার, তো সেটাই আজকে আমি 12 পৃষ্ঠা ওকে লেখাবো, তারপরও ছুটি হবে। তা না হলে হাতে কোনো আর কয়েকটা দিন বাদেই কিন্তু স্কুল খুলে যাবে, তখন আবার প্রবলেম হবে। মোটামুটি অনেক কিছু শিখে গেছে, আগে যেগুলো পারতো না অনেকটাই শিখে গেছে। তোমরা দেখেছিলে মামা বাড়ি থেকে আসার সময় কয়েকটা গাছ এনেছিলাম, তবে বেশিরভাগ গাছগুলো আমি জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, কেননা ডাইরেক্ট যদি মাটিতে লাগাই না গাছগুলো নাও বাঁচতে পারে। বিশেষ করে মানি প্ল্যান্ট গাছগুলো দেখেছি যে তুমি ডাইরেক্ট যদি এরকম এনে মাটিতে লাগাও তাহলে আমার ক্ষেত্রে আমি কখনো বাঁচাতে পারি না। আমি প্রথমে কি করি, এরকম একটা দুটো ডোক থাকলে সেগুলোকে ছোট ছোট করে কেটে একসঙ্গে করে বেঁধে নিয়ে জলের মধ্যে মোটামুটি 1-1.5 মাস মতো রেখে দিই। যখন নতুন শিকড় বার হয়ে যায় তখন সেই পাতাগুলো যদি আমি মাটিতে লাগাই তো গাছগুলো কিন্তু খুব ভালো করে গ্রো করে। আমার এখানে 2-1টা জায়গায় দেখবে মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে, সেগুলো কিন্তু ওইভাবেই লাগিয়েছি, কেননা আমি অনেকবার ডোক কেটে এনে ডাইরেক্ট মাটিতে লাগিয়েছিলাম, তবে সেগুলোকে বাঁচাতে পারিনি। এইভাবে বেশ কিছুদিন জলে রাখার পরে সেগুলো রাখলে এত সুন্দর গ্রো করে। দেখো এই পাশেও কয়েকটা গাছ আছে ছোট ছোট মতন, সেখানেও আমার বেশ কয়েকটা গাছ লাগানো আছে। এরকম একটা কাচের বোতল ছিল, এটার মধ্যে সম্ভবত সেচন চাটনি ছিল। ওই সেচন চাটনিটা শেষ হয়ে যাওয়ার পরে ওটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে কোনো কাজে লাগিয়ে নেব। আর এই সমস্ত গাছ না জলে তুমি যে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে চাও সেগুলো কিন্তু প্লাস্টিকের বোতলে কিন্তু খুব বেশি দিন বাঁচবে না, সেই জন্য কাঁচের জার ইউজ করা সব থেকে ভালো। তো সেই জন্য এরকম একটা কাঁচের জার নিয়েছিলাম। আর এই জায়গাটা যেহেতু সবসময় সকাল বিকেল জল দিই তো, আর জল দিলে কি হয় উপরে মাটিগুলো না নিচে এরকম চিয়ে পড়তে থাকে, তার জন্য বালি বালি হয়ে যায়। তো ভাবলাম একেবারে একটু জল দিয়ে পরিষ্কার করে দিই। প্রত্যেকটা যে নামিয়ে পরিষ্কার করব অত তো হাতে সময় নেই, আর অনেকটা খাটনিও হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে ওই বেসিন থেকে মগে করে জল আনছি, আর এই ছোট যে ওয়াইপারটা আছে সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম। নোংরাগুলো একদম চলে যাচ্ছিলো। একটা একটা করে টব সরাচ্ছি আর একটা একটা করে লাগাচ্ছি। আর এই যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ, এটা আর কয়েকটা দিন থাক। আসলে মাটি এখানে নেই, সেই জন্য আমি না গাছগুলো লাগাতে পারছি না, ওইভাবেই আর কি রেখে দিয়েছি। আর এই গাঁদা ফুলের গাছগুলো লাগাবো করে কতদিন হয়ে গেল, এগুলো ওইভাবেই আর কি রেখেছি। আর ছোট্ট একটা স্নেক প্ল্যান্টের পাতা অটোমেটিক খুলে গেছিলো, তো ভাবলাম পাতাটা কেন ফেলে দেব বলে এই যে ছোট্ট একটা গাছ আছে, এই ছোট্ট একটা টব মতন ওটার মধ্যে আর কি দিয়ে রেখেছি। এই পাতাগুলো থেকেও কিন্তু শিকড় বার হয়, এটা আমি আগে জানতাম না। ওই হঠাৎ একদিন পাতাটা রেখে দেখলাম যে হ্যাঁ সত্যি তো, মাটিতে রাখলে শিকড় বার হচ্ছে, সেখান থেকেই রাখা। আর এই যে ছোট ছোট মানি প্ল্যান্টগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু ওইভাবেই আমি মাটিতে লাগিয়েছি। প্রত্যেকটা গাছ সুন্দর করে রাখার পর দেখতে কিন্তু বেশ ভাল লাগছিল। আমাদের বাড়ির সামনেটাতে কয়েকটা আর কি ওই অ্যালোভেরা গাছ লাগিয়েছি। আসলে এই জায়গাটা তো আমাদের না, অন্যের জায়গা, কখন কি বলে বসে, তো যার জন্য কোনো রকম না সাহস পাই না কোনো রকম গাছ লাগাবো বলে। তো সেই জন্য যতটুকু পারি বা যতটুকু মাটি আমার স্টকে থাকে সেগুলোই আর কি এরকম দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি উঠোনের দিকে। সকালের দিকে যা পরিমাণে ঠান্ডা থাকে, যতক্ষণ না বাইরে রোদ পড়ে ততক্ষণ আমি বার হই না।
এই জায়গাটা একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর একটু জল ছড়া দিয়ে দেবো। সামনের দিকে যে একটা দাগ দেখতে পাচ্ছ, চিকুর পাপা যেহেতু এখানে বাইক রাখে যার জন্য মোবিল পড়তে পড়তে দাগটা এরকম হয়ে গেছে। বাইকটা অনেকবার দোকানে দেখিয়েছে, তাও কেন যেরকম মোবিল পড়ে বুঝতে পারছে না। দরজার এই জায়গাটাতে না ওই ধানতেরাসের যে পুজো করেছিলাম, মা লক্ষ্মীর পুজো করতে ধানতেরাসের দিন, তো সেই দিনকে না সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর ছোটো ছোটো পায়ের ছাপ করেছিলাম দরজার সামনে। আগের দিনকে ওই আগের রবিবার আর কি, উপর থেকে এসে ওনারা বললো যে এরকম কেন করেছি, যাতে এই দাগগুলোকে উঠিয়ে দিয়ে যাই, এই রকম বলছিল আর কি। শুনে ভীষণ খারাপ লাগলো যে ভাড়া বাড়িতে থাকি বলে সামান্য একটা সিঁদুরের মানে মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছি, তাতেও ওনাদের সমস্যা। তো আমি না আজকে ভেবেছি যদি সময় থাকে স্নান টান করার পরে ওই পায়ের ছাপগুলোকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সিঁদুরের আর তেল মেশানো পায়ের ছাপটা করা হয়েছে, জানি না উঠবে কিনা, তাও তো চেষ্টা করব উঠিয়ে দেওয়ার। সকালে না ওই ওঠার পর কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, তবে একবার যদি কাজে লেগে পড়তে পারি তখন অতটা ঠান্ডা লাগে না। সকালে চিকুর পাপা যখন স্নান করছিল খানিকটা গরম জল আমার জন্য রেখে দিয়েছিল, যার জন্য আমিও গরম জলে স্নান টান সেরে নিয়েছিলাম আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আবার আজকে অনেক দিন পরে হঠাৎ করে দেখলাম কি 1 ঘন্টার জন্য কারেন্ট চলে গেছে। তবে কি আর করব, এই কারেন্টের জন্য অপেক্ষা করলে তো আমার কাজই হবে না, যার জন্য কি করলাম এই অন্ধকারেই আর কি কাজগুলো টুকটুক করে সেরে নিতে হয়েছে। সকালে আজকে টিফিন বানিয়েছিলাম, সেটা ওকে দিয়ে দিয়েছি আর তারপর এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কণিকা দিদিভাই বলেছো খুব সুন্দর করে তুমি গুছিয়েছো দীপা, খুব ভালো লাগলো। দেরিতে হলেও শুভ জন্মদিন ভাইকে বলো, আর এই দিদির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। ভালো থেকো, সুস্থ থেকো ভাই। তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি যেই কমেন্টটা করেছো চিকুর পাপাকে দেখাচ্ছিলাম, আর আমার না ভীষণ ভালো লাগছিল যে তোমরা আমার সাথে সাথে ওকেও যে অনেকেই উইশ করেছো, এটা আমার খুব ভালো লেগেছে। আমি ওর ফটো দিয়ে কমিউনিটি পোস্টে শেয়ার করতে পারিনি, ও যেহেতু এই সমস্ত পছন্দ করে না, তো তাও যে তোমরা ওকে মানে উইশ করেছো এটা আমার ভীষণ ভালো লেগেছে গো। আমি ওকে এটাই মানে সবার কমেন্ট করো না, কালকে রাতে শুয়ে শুয়ে দেখাচ্ছিলাম আর কি যে এই দেখো কত দিদিভাইরা তোমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো দাদার জন্মদিনে কত কিছু রান্না করলে, খুব ভালো লাগলো, দাদা কপাল করে তোমায় পেয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই। তো কি জানো তো, এত রান্না বান্না করলে কি হবে, সে কিন্তু খুব সীমিতই তার খাওয়া দাওয়া আর কি। আর দ্বিতীয় কথা যেটা বলেছো দাদা কপাল করে পেয়েছে, কপাল করে পেয়েছে কি না জানি না, আমার কাছের মানুষগুলোকে আমি সব সময় আগলে রাখার চেষ্টা করি, তাদের কি পছন্দ, কোনটা লাগবে না লাগবে। তারা যদি আমাকে একটুখানি ভালোবাসা দেয় না, আমি তাদের 4 গুণ তাদেরকে সেই ভালোবাসা ফেরত দিই। তো সেই জন্যই আর কি এত কিছু করেছি, নিজেকে অতটাও প্রায়োরিটি দিই না। বিয়ের পর থেকে দেখবে একটা মেয়ে সে বিয়ের আগে যেরকম নিজেকে ভালোবাসতো, নিজের পছন্দের দাম দিত, বিয়ের পর কিন্তু সেই জিনিসটা আর হয় না। তখন সংসারে মানুষজনের কথা ভাবতে ভাবতে দিন শেষে তার জন্যই আর সময় থাকে না। এটা কিন্তু কম বেশি প্রত্যেকের সাথেই হয়ে থাকে। তো যাই হোক, এদিকে না মানে বাগানের দিকে দেখলাম বড় একটা গরু এসেছে, আর শিংটা দেখো কত সুন্দর। তো ওখানে আর কি সবাই যেহেতু ময়লা টয়লা ফেলে, তো ওখানে এসে প্রত্যেক দিন এসে ঘুরে যায়। তো ভাবলাম ঘরে তো কয়েকটা পাউরুটি আছে, ওকে দিই তাহলে আর কি খাবে। আর আমি ওকে দিতে গেলে পুরো আমাকে মেন গেট খুলে বেরিয়ে ওই দিক থেকে যেতে হবে, তো সেই জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে কয়েকটা রুটি দিচ্ছিলাম। তারপর অফ ক্যামেরাতে আজকে রান্না করেছিলাম ব্রোকলি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, পেঁপে সিদ্ধ করেছিলাম আর ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। আমি আর চিকু একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। রান্না করার সময় ক্যামেরা অন করতে ভালো লাগে না, এখন যেহেতু ডেইলি ভ্লগ দিই তো একটা ব্যস্ততা থাকে, সেই কারণে আর কি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে চিকুকে একটা লেবু কেটে দিয়েছিলাম। হয়ে গেছে, আমি এখন এই যে আমলকিগুলো খাচ্ছি, আর এদিকে দেখছি এরা কারা। আমি তো ভয় পেয়ে গেছি, এরা ঢুকলো কি করে, মানে ছাগলগুলো ঢুকলো কি করে, দরজা তো বন্ধ ছিল। আর একজন আবার আমাকে দেখে পালালো, 3টে ছাগল চলে এসেছে। ওই দেখো ঘাস খাচ্ছে, ওই দেখতে পেয়েছো, ওই যে ঘাস খাচ্ছে। আর ও মনে হয় ওই যে দেখতে পাচ্ছ মাঠে, ওখান থেকে লাভ মেরে ঢুকেছে, তাই বলে আমাদের মেন গেট তো খোলা থাকে না। বসেছি মান্থলি বাজার লিস্ট করব বলে, কি কি আছে না আছে এখন দেখে নিচ্ছি। এ মাসে বেশি লিস্ট করতে হবে না, মোটামুটি আমার যা দেখার দেখে নিয়েছি, কি কি আছে না আছে, কি কিনতে হবে। আর এদিকে লিস্ট করে নিয়েছি মোটামুটি, আর কয়েকটা মোটামুটি লিখলে হয়ে যাবে।
তো আগের মাসে মুদিখানা বাজার থেকে এই বাজারটা করা হয়েছিল, বাদবাকি শপিং মল থেকে করা হয়েছিল, তোমরা তো দেখেছো। তো তো মোটামুটি এটা দেখে নিয়েছি কী কী লাগবে না লাগবে। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এগুলো এবার একটু গুছিয়ে নেব, তারপর বাদবাকি কাজগুলো করব। যেহেতু আজকের প্রায় 9 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত মান্থলি বাজার হয়নি। আসলে বাড়ি ছিলাম না তো, যার জন্য মানে মোটামুটি যা ছিল হয়ে যাচ্ছিল। আর আগের ভিডিওতেই সুমিতা দিদিভাই বলেছো, হাই দীপা কেমন আছো, আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমার ভিডিও রোজ টিভিতে দেখি। তুমি কিন্তু ভেবো না যে তোমার ভিডিও দেখি না, আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি, কমেন্ট করা হয় না। খুব ভালো থেকো তুমি আর তোমরা সকলে। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এইভাবে পাশে থেকো। আর অনেক দিন বাদে তোমাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তোমাদের মধ্যে সেই ডে 1 থেকে কিছু কিছু মানুষ আছো যারা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এমন অনেকেই আছো না, আমি শুধু ভাবি যে আজকের ভিডিওতে ওই দিদিভাইটা কমেন্ট করবেই করবে। তো তোমরা এইভাবেই পাশে থেকো, এটাই চাওয়া আর কি। আগের দিনের ভিডিওতে শ্যাম্পুর কথাটা যখন তোমাদেরকে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ওটা কোথা দিয়ে কিনতে পাওয়া যাবে, যাতে ওটার একটা কোনো ফটো শেয়ার করি। তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে গেলেই নাম বললে কিন্তু পেয়ে যাবে। তাও আমি চেষ্টা করব আজকের ট্যাগ অপশান কিংবা কমিউনিটি পোস্টে শেয়ার করে দেওয়ার, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া অশ্বিনী রিঠা শ্যাম্পু যে কোনো ইমিটেশন দোকানে বললেই কিন্তু পেয়ে যাবে। আর এই যে ধূপের প্যাকেটটা দেখতে পাচ্ছ, বড় একটা ধূপের প্যাকেটও শপিং মল থেকে নেওয়া হয়েছিল। যদিও এটা এখনও ব্যবহার করা হয়নি, এটা ব্যবহার করে দেখবো যে গন্ধটা কেমন। এমনি প্যাকেটটা খুললে তো এত সুন্দর একটা গন্ধ বার হয়, তো দেখতে হবে আর কি ধূপটা কেমন। তো আমি মোটামুটি খুলে দেখলাম, এর মধ্যে 3টে মানে প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে আছে ফ্লেভার, 3 রকম আর কি। তো আমি একটা প্যাকেট বার করে নিয়েছি, 2টো প্যাকেট এখনও আছে। তো ওটা আমি আলাদা করে রাখলাম, সিংহাসনে গিয়ে রেখে দেবো। আর বাদবাকিটা গুছিয়ে নিয়েছি। তো এরপরেই আর কি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর কয়েকটা জিনিস আর কি রিফিল করার ছিল। আগের দিনকে যে বিকেলে বেরিয়েছিলাম, এই নিমকিগুলো আনা হয়েছিল। এত মচমচে খেতে খেতে কিন্তু বেশ ভাল লাগে, তো এটাই আর কি এনেছিলাম। ছোটো প্যাকেটটা এটা মোটামুটি ওই 35 টাকা মতো দাম নিয়েছিল। তো ভাবলাম এইটার মধ্যে ঢেলে রাখি। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ছিল জিরের গাঁঠিয়া, ছিল ওই মুখরোচক খাবারের মতন আর কি, টুকটুক করে খেতাম। তো সেই কন্টেনারটা দেখতে এত কিউট, ভাবলাম এর মধ্যে নিমকিটা ঢেলে রাখি। যখন খুব খিদে পায় কিন্তু খাবার মতন সময় পাই না, ওই কুটকুট করে আর কি খেতে থাকি আর কি বলতে পারো। আর এরই সঙ্গে চলো আগের দিনের ভিডিওতে যে সমস্ত দিদিভাই বন্ধুরা আমার কমেন্ট করেছিলে তাদের নামগুলো বলা যাক। প্রথমেই কমেন্ট করেছে ইয়াসমিন খান, পূজা মণ্ডল, টুম্পা, সিঙ্গেল মাদার লাইফস্টাইল, সিগনিং হীরা, কণিকা দাস দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, শিবসাহা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো, বিউটিস মেকওভার লাইফস্টাইল আর কমেন্ট করেছে পূজা, সুমিতাস ব্লগ আইডি থেকে এক দিদিভাই আর কমেন্ট করেছে সুপর্ণা। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি অনেক মোটিভেট হই। লবণের প্যাকেটটা ঢালা হয়ে গেছে। আর এই যে দেখো জেকের পোস্ত এনেছিলাম, এইটুখানি প্যাকেটের দাম নিয়েছে 118 টাকা। এত দাম! এটা আমি আগের দিনকে এনেছিলাম, ভেবেছিলাম কিছু একটা খাবার বানাবো, তখন কিন্তু পোস্তটা লাগে। দেখবে এক একটা ভালো কিছু রান্না করতে গেলে পোস্ত, কাজু বাদাম, চারমগজ এগুলো কিন্তু লাগে। আর এগুলো কিন্তু টেস্ট খাবারের না দুর্দান্ত হয় কিন্তু দিলে। তো যার জন্য প্যাকেটটা এনেছিলাম। দাম শুনে আমি তো অবাক হয়ে গেছি। তখন যেহেতু একসঙ্গে লিস্ট করেছিল, কোনটার কি দাম পড়েছিল জানি না, বাড়িতে এসে সবেই খেয়াল করছি যে এইটুখানি পোস্তর দাম নিয়েছে 118 টাকা। পোস্তর প্রচুর দাম আর কি বলতে পারো। আর জেকের পোস্ত তো খুব ভালো হয় কিন্তু। তারপরে এক ঝুড়ি রান্নার বাসন ছিল, সেগুলোকে না দুপুরবেলা সব মেজে ঘষে দিয়েছিলাম। এখন দেখলাম জল ঝরে গেছে। একটু পরে যেহেতু রাতের খাবার বানাবো, তো সেই জন্য আমি বিকেল থেকে চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার। ওদিকে মান্থলি বাজারগুলো গুছিয়ে লিস্ট করে নিয়েছি কি লাগবে না লাগবে। মোটামুটি কালকে মানে 10 তারিখে সমস্ত কিছু আনিয়ে নেব। আর সেই জন্য ভাবে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই। তো এদিকে বাসনগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। মোটামুটি সেলফের এইটুখানির মধ্যে কিন্তু না গুছিয়ে গুছিয়ে বাসনপত্রগুলো রেখে দিই, খুব একটা অসুবিধা হয় না। তবে এই কি প্রচণ্ড পরিমাণে ভিতর জায়গাগুলো না ধুলো পড়ে আর কি।
ওই সব সময় তো সময় পাই না, যখন সময় পাই একটা কাপড় ভিজিয়ে সেই জায়গাগুলো মুছে নিই, মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আর এমনি তো প্রথম থেকে এসে না দেখেছিলাম মেঝেগুলো এমন দাগ হয়ে গেছে, দেখতে এত খারাপ লাগে, সেগুলোকে যতই পরিষ্কার করি না কেন অতটাও কিন্তু পরিষ্কার আর হচ্ছে না। তো যাই হোক, তারপরে কিন্তু মাঝে চিকুকে সন্ধেবেলা বিস্কুট দিয়েছিলাম, দুধ বিস্কুট দিয়েছিলাম, আমিও টিফিন করেছিলাম। তারপরে ওকে এখন খাতার কাজ দিয়েছি, ওকে পড়তে বসিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে সন্ধে টন্ধে যদিও দিয়ে দিয়েছিলাম। আগের দিনকে দেখেছিলে চিকুর পাপার জন্মদিন উপলক্ষে চিলি চিকেন বানিয়েছিলাম, বেশ অনেকটা মতন হয়ে গেছিলো, আর অনেক খাবার দাবার বানিয়েছিলাম। তো যার জন্য চিলি চিকেনটা যেভাবে বানিয়েছি জোর হাতে গোনা 2 থেকে 4 পিস খাওয়া হয়েছে, বাদবাকি ওইভাবেই ছিল। তো ভাবলাম রাতে নয় চিলি চিকেনটা খেয়ে নেওয়া হবে, আর সাথে একটু রুটি বানিয়ে নিই, কারণ চিলি চিকেনের সঙ্গে দেখবে লুচি পরোটা ভালো লাগে না, রুটিটা কিন্তু বেশ ভালো লাগে। ওই পাতলা পাতলা যে রুটিগুলো হয় সেগুলো সেই রকমই আর কি বানাবো, যার জন্য একদম নরম করে শুধুমাত্র আটা দিয়েই আর কি আজকে রুটিটা বানাবো। অন্য সময় দেখা যায় একটু ময়দাও মিক্সড করে নিই। তো ভালো করে মেখে নিয়েছি, মোটামুটি 10 থেকে 12টা মতো লেচি হয়েছে, প্রত্যেকটা একটু বড় বড় করেই নিয়েছি, তাহলে না বড় বড় সে পাতলা পাতলা রুটিগুলো খানিকটা রুমালি রুটির মতন হবে আর কি। তো তারপরে আমি একদিকে ভাজছি আর একদিকে আর কি বেলে নিচ্ছি। আগে এরকমটা একসাথে পারতাম না, আগে সমস্ত বেলে নিয়ে ভাজতাম, তবে সময়ের সাথে সাথে এইভাবে কিন্তু শিখে গেছি। একদম লো স্টিমে তাওয়া বসিয়ে দিয়েছি, ওই একটা একটা করে ভাজবো আর এদিকে কিন্তু বেলে নেব। তারপরে ওই 8:30 নাগাদ চিকুর পাপাও চলে আসে, আর আগের দিনের খানিকটা পায়েসও ছিল। তো পায়েসটা কি করেছি, খানিকটা দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর গরম গরম পায়েস ওকেও খেতে দিলাম। আসলে দুটো মানুষ তো, মানে আড়াইটে মানুষ, সেরকম খাবার দাবার করলে সব থেকেই যায় বলতে পারো। ফ্রিজে এখনও কেকটাও ওইভাবে বসানো রয়েছে। আজকে কিন্তু প্রত্যেকটা রুটি ভীষণ ফুলকো হয়ে ফুলেছিল। আসলে আমি আটাটা মাখিয়ে ওই আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। যেদিনকে আমি রেস্টে রাখি না সেই দিনকে দেখেছি রুটিগুলো খুব একটা ফোলে না, তবে রেস্টে রাখলে কিন্তু রুটি প্রত্যেকটা বেশ ফুলকো হয়ে ফোলে। তো তারপর এই যে ছাঁকনিটা দিয়ে আমি আর কি ফুলিয়ে নিয়েছি। আগে আমি ডাইরেক্ট গ্যাসে রেখেই কিন্তু ফোলাতাম, মানে এরকম ভেজে নিতাম। তোমাদের মধ্যে কোনো একটা বন্ধু বলেছিলে দীপা ডাইরেক্ট আগুনে এরকম রুটি ভাজবে না। তারপর থেকেই জাল দিয়ে আর কি প্র্যাকটিস করি। জাল দিয়ে যদিও খুব একটা ভালো পারি না, তাও যতটুকু পারি আর কি। তারপরে এই যে রাতের খাবার ওদেরকে দিয়ে দিচ্ছি, চিলি চিকেন, রুটি, আর এদিকে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে টুকটুক করে রান্নাঘরের কাজটা করে নেব, ততক্ষণে ওদের খাওয়া অর্ধেক হয়ে যাবে, তারপর আমিও খেতে নেব। এদিকে চিকুর জন্য একটা ডিম ভেজে দিয়েছি। সন্ধ্যের সময় আজকে রুটি বানাচ্ছিলাম, সেই যে ঠায় দাঁড়িয়েছি আর একটুও বসিনি, ছটপট যদিও হয়ে গেছে। যদি একবার বসে যেতাম না, কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, রান্নাঘরের কাজও কমপ্লিট। চিকুর পাপা এখন ফোনে মুভি দেখছে, জোরে জোরে সাউন্ড দিয়েছে। তো এখন আমি যখন হচ্ছে কি ফ্রেশ হতে যাব, কি দেখলাম কি দোলনা ভর্তি জামা কাপড়। এখন যে একটু বসেছি না, জামা কাপড়গুলো ভাঁজ করেছি, সেগুলো এখনও পর্যন্ত জায়গায় রাখা হয়নি, তো টেবিলের উপর ভাঁজ করে রেখেছি। তো চলো এগুলো জায়গায় রেখে দেব, তারপর নিজে একটু ফ্রেশ হব, স্কিন কেয়ার করব, তারপরে আর কি শোয়া। আর এখন আমি চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার, জানি হয়তো রোজ দিতে পারবো না, একের সময় হয়তো মিস যেতেও পারে। তাও তোমরা যেহেতু বলো যে তুমি রোজ ভিডিও দাও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, সেই জন্য আর কি রোজ দেওয়ার চেষ্টা করছি। একটা জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, এগুলো এবার জায়গায় রেখে দেব। আর দোলনাতে যে এগুলো দেখতে পাচ্ছ শাড়ি টাড়িগুলো রয়েছে, এগুলো মোটামুটি যেহেতু আগের দিনকেই শাড়িটা পরেছিলাম, তো ধোয়া হয়নি। আর এখন এই রোদ হচ্ছে, মেঘলা ওয়েদার, সেই জন্য প্রচুর জামা কাপড় হয়ে যাওয়াতে এটা আর ধুইনি। শাড়িটা ধোবো যাতে মনে থাকে, সেই জন্য আমি এইভাবে রাখছি, গুছিয়ে রাখলে এটা আর ধোয়া হবে না, যার জন্য এইভাবেই রেখেছি। রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন রসুন আর সর্ষের তেল ভালো করে ফুটিয়ে পায়ের তলাটা মালিশ করি। চিকুও মালিশ করে, ওর পাপা ওকে তেল মালিশ করিয়ে দেয়। আর তারপরে এই যে আমি আমারটাও করে নিচ্ছি। শীতের একদম শুরুতে আমার যে পরিমাণে ঠান্ডা লেগেছিল, মানে যতক্ষণ না ডক্টর দেখিয়েছি আমার সারেনি, তবে এবারের ঠান্ডা থেকে কিন্তু আমি একটু বেঁচে গেছি বলতে পারো। মামাবাড়ি থেকে আসার পরে প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, তবে বাড়িতে এসে ফুল ট্রিটমেন্ট করাতে দেখলাম যে না, মোটামুটি সুস্থ হয়েছি, ডক্টরের কাছে যেতে হবে না। তা না হলেও অত দূর ডক্টরখানায় যাওয়া, লাইন দেওয়া একটা ঝামেলার ব্যাপার বলতে পারো। তেল মালিশ করা হয়ে গেলে পায়ে মোজা পরে নেব, তাহলে পাটা গরম থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দিয়ে শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা।